खिलाफत इमामत बिलायत करामत, खिलाफत इमामत बिलायत करामत, সকল গুণের আধার প্রিয় নবীর সাহাবা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আপনাদের প্রিয় মাদানী চ্যানেল বাংলা এর ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের কারামত এর মধ্যে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। তো এই মুহূর্তে যারা দেখছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি আবার। তো আশা করি আমরা সকলেই আল্লাহ তাআলার দয়ায়, যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দয়ার বদৌলতে আমরা সকলেই ভালো রয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের মধ্যে ভালাই নসিব করুক, দান করুক, আমিন। আসুন, তো আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের বিভিন্ন বরকতময় কারামত এবং পাশাপাশি কিছু শিক্ষণীয় বিষয় ওনাদের জীবনের আমরা শ্রবণ করার জন্য, শেখার জন্য, শোনার জন্য চেষ্টা করে থাকি। আসুন, সর্বপ্রথম আমরা প্রতিদিন নিয়ে আজকেও যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করা সম্পর্কিত একটি বরকতময় হাদিসে মুবারাকা শ্রবণ করেন এবং ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শ্রবণ করার পরপরই আমরা প্র্যাকটিক্যালি আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আল্লাহ তাআলা তোমার উপর রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ যে আমরা ধারাবাহিকভাবে যে অনেকগুলি হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কারামত শ্রবণ করেছি। এরপর পরে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কারামত আমরা যে শ্রবণ করার সৌভাগ্য অর্জন করে আসছি। তো আজকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে হযরত সাইয়েদনা আমিরুল মুমিনিন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় আরেকটি কারামত আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে শ্রবণ করব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দেখুন যে আমরা হয়তোবা এই অনুষ্ঠানের মাধ্যমে বরকতময় কারামতগুলি শ্রবণ করি এবং ওনাদের জীবনের কিছু শিক্ষণীয় বিষয় বা মাদানী ফুল আনার জন্য চেষ্টা করে থাকি। যে দেখুন, আমি দেখলাম বা শ্রবণ করলাম কিন্তু এখান থেকে শিক্ষা নিলাম না, তাহলে ওই দেখার শ্রবণ করার তো কোনো মূল্য থাকে না। তো পাশাপাশি আমরা চেষ্টা করব যে ওই কারামতগুলি স্মরণ রেখে, যে পাশাপাশি আমাদের ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, ছোটো মাদানী মুন্না যারা মুন্নিরা রয়েছে, তাদেরকেও আমরা এই কারামতগুলি শোনাই এবং তাদেরকে এই ব্যাপারে কী দিই আমরা উৎসাহ দিয়ে থাকি। তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা ফায়দা এটাই হবে যে ওই ছোটোবেলা থেকে আমাদের ফ্যামিলির মধ্যে যারা মাদানী মুন্না মুন্নি রয়েছে তারাও ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের ভালোবাসায় তাদের জীবন করতে পারবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসলে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে আমরা নিজেরাও এর শিখব এবং আমাদের ফ্যামিলির মধ্যে যারা মাদানী মুন্না এবং মুন্নি রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকেও আমরা শেখানোর জন্য, তো শোনানোর জন্য আমরা কী করব, চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আন্তরিকতার সাথে আমল করার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন যে আমরা আর দীর্ঘায়িত না করে যে আমরা বরকতময় যে কারামতের মধ্যে চলে যাই এবং ওই কারামত এর থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি কারামতও শ্রবণ করব এবং শিক্ষণীয় বিষয় কি তাও আমরা কি করব, আমল করব, তা ওইখান থেকে অর্জন করব। দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান
মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত 192 পৃষ্ঠা সম্বলিত সাওয়ানাহে কারবালা নামক কিতাবে 56 এবং 57 পৃষ্ঠাতে সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দুনা মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি লিখেন, যার সারাংশটা কিছুটা এরকমই। যখন মিশর বিজয় হয় তখন একদিন মিশরের অধিবাসীরা অর্থাৎ তৎকালীন গভর্নর হযরত সৈয়দুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আরজ করল, হে আমির, আমাদের নীল নদের একটা রীতি আছে, যতক্ষণ পর্যন্ত তা পালন করা না হয় নদী প্রবাহিত হয় না। তিনি জিজ্ঞাসা করলেন, সেটা কি? একটা পদ্ধতি রীতি রয়েছে যেটা আমল না করলে, যেটা পালন করা না হলে নীল নদের পানি প্রবাহিত হয় না। তখন ও হযরত সাইয়েদনা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিজ্ঞাসা করলেন সেটা কি, তারা বলল, আমরা একজন কুমারী মহিলাকে তাদের পিতামাতা থেকে নিয়ে উন্নত পোশাক ও মনোরম অলংকার দিয়ে সাজিয়ে নীল নদে নিক্ষেপ করি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শিক্ষা অর্জন করি যে তৎকালীন যুগে এই যে কুপ্রথা, কুসংস্কার, যে হযরত সাইয়েদনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা এর বরকতে দ্রুবিত হয়ে গিয়েছে, তা আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শেষে শ্রবণ করব। কিন্তু দেখুন যে তার বাবা মা থেকে তার ছোট মেয়েকে, আদরের মেয়েকে কেড়ে নিয়ে উন্নত মানের পোশাক পরে মনোরম অলংকার দিয়ে সাজিয়ে নীল নদে কি করতো? নিক্ষেপ করত। একটু চিন্তা করি আমরা, তৎকালীন যুগের ইসলামী যারা মহিলা ছিল, মেয়ে ছিল, কন্যা সন্তান ছিল, তাদের অবস্থা কেমন ছিল? তাদেরকে কি হিসেবে লালন পালন করা হতো? তাদের উপর কেমনভাবে নির্যাতন করা হতো? তাদের সাথে কোন ধরনের আচরণ করা হতো? অনেকেই মা বোনরা হয়তো বা এই অনুষ্ঠান আমরা দেখছি, একটু চিন্তা করে দেখি তৎকালীন যুগে আপনার মতো মা বোনদের অবস্থা কেমন ছিল, মহিলাদের অবস্থা কেমন ছিল। দেখুন, এরপর আমরা সামনের দিকে যাই। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে আমাদের বোঝা আসবে যে আল্লাহ তাআলা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে যে নারী জাতিকে কতটুকু সম্মানের অধিকারী করেছেন, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। এরপর যখন এই কথা শুনতে পেলেন যে অলংকার দিয়ে সাজগোজ করে তাকে নীল নদের মধ্যে নিক্ষেপ করত, তখন হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামে কখনো এমন হতে পারে না, বরং ইসলাম প্রাচীনকালের সব কুপ্রথা ও খারাপ রীতিনীতিকে রহিত করেছে। ইসলামের যে উপসংস্কৃতি, যে জাহিলিয়াতের যে সংস্কৃতি রয়েছে, ইসলাম এসে ওই সংস্কৃতিগুলিকে কি করে দিয়েছেন? সব কিছুকে দুর্বৃত্ত করে দিয়েছেন, রহিত করে দিয়েছেন। অতঃপর তিনি সেই কুপ্রথাটি বন্ধ করে দেন। অর্থাৎ হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে কুপ্রথা, যে একটা যুবতী মেয়ে, জীবিত কন্যাকে, মেয়েকে যে নদীর মধ্যে নিক্ষেপ করা, এটা কেমন জুলুমের কাজ, কেমন কষ্টের কাজ। ওই কষ্টের কাজটাকে, ওই কুপ্রথাকে, ওই জাহিলিয়াতের উপসংস্কৃতিকে ওই গভর্নর, ওই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করে দিলেন? বন্ধ করে দিলেন। আর নীল নদের পানির স্রোত কমে যেতে লাগলো। এমনকি মানুষেরা সেখান থেকে চলে যাওয়ার জন্য ইচ্ছা করল। এটা দেখে হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিদমতে সমস্ত ঘটনা লিখে প্রেরণ করলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উত্তরে লিখলেন, তুমি সঠিক কাজ করেছো, নিঃসন্দেহে তুমি সঠিক কাজ করেছো। নিঃসন্দেহে ইসলাম এমন কুপ্রথাকে রহিত করেছে। আমার এই চিঠির মধ্যে একটি শ্রীকোট আছে, সেটা নীল নদে নিক্ষেপ করবে। হযরত সাইয়েদনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যখন আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
চিঠিটি এসে পৌঁছলো তখন তিনি সেই শ্রীকুটটি এই চিঠির মধ্যে থেকে বের করলেন, আর তাতে লেখা ছিল, হে নীলনদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা একটু অন্তরের কান দিয়ে শ্রবণ করি যে কি কথা বলছেন, এই চিঠির মধ্যে কি লিখেছেন আমিরুল মুমিনিন, যে হে নীলনদ, যদি তুমি নিজে প্রবাহিত হয়ে থাকো, অর্থাৎ তুমি যে নিজ থেকে নিজ প্রবাহিত হয়ে থাকো, তাহলে প্রবাহিত হইও না। আল্লাহ 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 আল্লাহু আকবার। আর যদি আল্লাহ তাআলা তোমাকে প্রবাহিত করে, আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। হযরত সাইয়্যিদুনা আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শ্রীকুটটি নীল নদে নিক্ষেপ করলেন। এক রাতে 16 গজ পানি বেড়ে গেল, আর এই কুপ্রথা মিশর থেকে চিরতরে বন্ধ হয়ে গেলেও। সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা এই বর্ণনা থেকে এটাই প্রথমে জানতে পারলাম, সর্বপ্রথম যেটা আমাদের জানার সৌভাগ্য অর্জন হয়েছে সেটা হচ্ছে যে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা শুধুমাত্র উপরের জমিনের উপরে নয়, মানুষের উপর ছিল না, দেশের মধ্যে ছিল না, রাষ্ট্রের মধ্যে ছিল না। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, যে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতা পানির মধ্যেও ছিল। আল্লাহ আল্লাহ, কেমন বাদশা ছিলেন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আজকে আমরা বাদশা ওই উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি ঘটনা আমরা শ্রবণ করব যেটা আমাদের প্রত্যেকের জন্য কি শিক্ষণীয় মাদানী ফুল রয়েছে প্রত্যেকের জন্য ওই ঘটনা থেকে। তো দেখুন, এই যে আমরা তো জানতে পারলাম যে নদী নীল নদ শুনতে বাধ্য, মানতে বাধ্য। হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছে, এবং শুনার কারণে ওই শ্রীকুটটি যখন নিক্ষেপ করলেন তখন পানি আবার চলাচল কি করেছেন, শুরু করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো হয়তো বা এই বরকতময় কারামত, কিন্তু এটা সত্য যে আফসোসের বিষয় এটাই যে এই কারামতের মধ্যে, এই ঘটনার মধ্যে আমরা শ্রবণ করেছি যে ইসলাম এসে, যে ইসলামের পূর্বে যে কুসংস্কার ছিল, কুপ্রথা ছিল, যে জাহিলিয়াতের যে উপসংস্কৃতি ছিল, ওই সংস্কৃতিগুলিকে ধ্বংস করেছেন, রহিত করেছেন। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা ওই মুসলমানরা ওই কুসংস্কারের মধ্যে, ওই কুপ্রবৃত্তি যে কুপ্রথা ছিল, ওই কুপ্রথাগুলি আবারও কি করে নিয়েছি, আমাদের মধ্যে আপন করে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দেখুন, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম মানুষদের উপর জুলুম করে না, ইসলাম মনুষ্যত্বের উপর জুলুম করে না। কিন্তু যে ওই জাহিলিয়াতের যুগের যে কুসংস্কার ছিল, যে কুপ্রথা ছিল, এবং এই প্রথাগুলি যারা বিধর্মী ছিল তাদের মধ্যে রীতি রয়েছে, প্রচলন রয়েছে। ওই ক্ষেত্রে যে নীল নদের মধ্যে একজন জীবিত কন্যাকে পানির মধ্যে নিক্ষেপ করছে, আর সেই নিক্ষেপ করার মধ্যে মারা যাচ্ছে, চিন্তা করে দেখেছি। হ্যাঁ প্লিজ ভাইরা, তাহলে এই কুপ্রথাগুলি, এই কুসংস্কারগুলি এখনো পর্যন্ত যে আমাদের সমাজের মধ্যে, আমাদের ফ্যামিলির মধ্যে বিদ্যমান রয়েছে, প্রচলন রয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ইসলাম কিন্তু আমাদেরকে ওইটা শিক্ষা দেয় না। ইসলাম তো আমাদের যেটা প্রকৃত শিক্ষা, যেটা আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রকৃত আদর্শ শিক্ষা দেয়। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের মা বোনদেরকে ঘরের মধ্যে পর্দার সাথে কি করার জন্য, রাখার জন্য। ইসলাম তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে যার ঘরের মধ্যে কন্যা সন্তান রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন যে ওই কন্যা সন্তানকে কি করবে, শরীয়ত সম্মতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুন্নাত মোতাবেক, ইসলাম মোতাবেক কি করবে, লালন পালন করবে। ওই পিতার জন্য তো জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, ইসলাম আমাদেরকে ওই শিক্ষাগুলি দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, আজকে আমরা ওই জাহিলিয়াতের যুগের যে কুসংস্কার ছিল, এবং যে আমাদের পূর্ববর্তী যে সময়ের যে কুসংস্কার ছিল, ওই কুসংস্কারগুলি, ওই কুপ্রথাগুলি
আমরা আমাদের মধ্যে বাস্তবায়ন করে নিয়েছি, প্রচলন এখন আমাদের মধ্যে রয়েছে। কিন্তু অথচ যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা জাতিকে, মহিলা জাতিকে, নারী জাতিকে কেমন মর্যাদা দিয়েছেন, মর্যাদাটা এমনভাবে দিয়েছেন। দেখুন, আপনার মা আমার মা, এটাই তো নারী জাতি। আপনার বোন আমার বোন, এটা ওরা তো নারী জাতি। কিন্তু দেখুন প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দেখুন যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং ইসলাম যে নারী জাতিকে কেমন মর্যাদার অধিকারী করেছেন, কেমন সম্মান দিয়েছেন। আমাদের কর্মের কারণে এবং ওই জাহিলিয়াতের যুগের যে কুসংস্কার ছিল, যে উপসংস্কৃতি ছিল, ওই সংস্কৃতিকে আপন করে নেওয়ার কারণে আজকে আমরা যে আমাদের যেটা মান সম্মান মর্যাদা আমরা সেটা হারিয়ে ফেলেছি। আজকে দেখুন যে বিভিন্ন ধরনের নারী জাতিকে অবমাননা করা হচ্ছে। নারী জাতির যেটা সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে, ওই সম্মান মর্যাদাকে আজকে যে ওই কুসংস্কৃতিকে, ওই কুপ্রথাকে বাস্তবায়ন করার জন্য কি করছে, ধুলি মিশিয়ে দিচ্ছে, বরবাদ করে দিচ্ছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই অনুষ্ঠান দেখছি আজকে, এই অনুষ্ঠান থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যাই ভাইরা, যে অতীতের যে আমাদের পূর্বে যে সময়গুলি অতিবাহিত হয়েছে, আমরা এই ওয়াকিয়া থেকে তো এটাই শিক্ষা নিই। আমাদের মা বোনদের কোনো মর্যাদা ছিল না, তেমনটা কোনো সম্মান ছিল না। কিন্তু ইসলাম এসে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে নারী জাতিকে সম্মানের পাত্র বানিয়েছেন, মা বানিয়েছেন, কাউকে বোন বানিয়েছেন, কাউকে স্ত্রী বানিয়েছেন। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে তো আমরা যে এই বর্ণনা থেকে হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরকতময় কারামত শ্রবণ করেছি। কি কারামত? যে হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে ক্ষমতা শুধুমাত্র যে মানুষের উপর নয়, শুধুমাত্র দেশের উপর নয়, যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যেও কি এই পানি নীলনদ, যে হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ওই শিকড় পেয়ে, ওই চিঠি পেয়ে যে ওনার হুকুম মানতে বাধ্য হয়েছে। যে অভ্যাস আগে কি ছিল, যে একটা জীবিত কন্যাকে অলঙ্কারের মাধ্যমে সাজগোজ করে যখন নিক্ষেপ করতো তখন পানি বেড়ে যেত। কিন্তু দেখুন হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দয়া করেছেন, ইসলাম আমাদের উপর কেমন দয়া করেছেন। ওই বর্বরতা, ওই নিষ্ঠুরতা সংস্কৃতিকে, ওই কুপ্রথাকে দূরীভূত করে যে ওই নীল নদের পানিকে চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং ইসলামের ওই ছায়াতলে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজীবন আজীবন থাকার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল, যে দাওয়াত ইসলামী যে এই মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, নিত্য নতুন অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে ইসলামের ওই শিক্ষাটাই দিচ্ছে, যে শিক্ষাটা 1400 বছর পূর্বে যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দিয়ে গিয়েছেন, যে শিক্ষাটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যে দাওয়াত ইসলামের এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত থেকে নিজেদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এমন বাদশা ছিলেন, যিনার ক্ষেত্রে এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যে মানুষ উদাহরণ দিতে থাকবে, যে বাদশা যদি হতে হয়, যদি প্রয়োজন হয়, হযরত সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো হতে হবে। এই ধরনের আমরা বলে থাকি, এই ধরনের কথা আমরা যে আমাদের কানে শুনে থাকি, বিভিন্ন ধরনের মানুষ বলে থাকে। আসুন আজকে আমরা ওই উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাদশাহীকে কিভাবে নিয়েছেন, নিজের মধ্যে কেমন করে নিয়েছেন, আসুন আমরা একটি স্বপ্নের মাধ্যমে, যে একজন ব্যক্তি স্বপ্ন দেখলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল যে আমরা জানার জন্য চেষ্টা করব। বর্তমান সময়ে যারা আমরা দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার মসনদের জন্য, দুনিয়ার ধন সম্পদের জন্য, এক কথায় দুনিয়ার জন্য আমরা যারা বর্তমান সময়ে পাগল হয়ে যা ইচ্ছে তা করে যাচ্ছি, যেমন ইচ্ছে তেমন করছি, তাদের জন্য এই ওয়াকিয়া থেকে, এই ঘটনা থেকে অনেক শিক্ষণীয় বিষয় মাদানী ফুল রয়েছে, আমরা অর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হযরত সাইয়েদুনা আবু বকর আব্দুল্লাহ বিন মুহাম্মদ বিন উবাইদ আল মারুফ ইমাম ইবনে আবিদ দুনিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে নকল করেন, বর্ণনা করেন। তিনি বলেন, হযরত সাইয়েদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার
আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আমার ইচ্ছা যে হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখা ইন্তেকালের পরে। যিনি বর্ণনা করছেন উনি বলছেন যে আমি 1 বছর পরে হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখলাম। তখন উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কপাল মুবারক থেকে ঘাম মুছতেছেন এবং মুছার পর বললেন যে আমি এখনই, প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই স্বপ্নের মধ্যে হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাম মুছছেন। কেন মুছছেন? আমরা একটু আগে থেকে আমরা কি করি, চিন্তা করি যে কেন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার কপাল মুবারক থেকে তার ঘাম মুছছেন, কেন ঘাম কেন দেখাচ্ছে? মাআযাল্লাহ, উনি কি কোনো পেরেশানির মধ্যে ছিল? নয় নয় প্রিয় ইসলামী ভাইরা, উনি কোনো পেরেশানির মধ্যে ছিল না। দেখুন কেন, আমরা একটু উপলব্ধি করার জন্য চেষ্টা করি যে ওই ব্যক্তি দেখতে পেলেন যে এখনই উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কপাল থেকে ঘাম মুছছেন এবং বলতে লাগলেন যে আমি এখনই, যে আমি আমার হিসাব নিকাশ থেকে মুক্ত হয়েছি। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দেখুন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর কি বললেন যে আমি এখনই আমার যে হিসাব নিকাশ ছিল, যে আল্লাহ তাআলা, অর্থাৎ আমার যে হিসাব নিকাশ, অর্থাৎ রাজত্বের মধ্যে আমি যে দুনিয়ার মধ্যে ছিলাম, দুনিয়াতে যা কিছু করেছি প্রত্যেকটি কাজের হিসাব নিকাশ এখনই আমি কি শেষ করে এখনই কি মুক্ত হয়েছি। যদি আমার মওলার, আমার আল্লাহ তাআলার, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত এর রউফুর রহিম না পেতাম, যদি আমি আমার মওলাকে, আমার আল্লাহ তাআলাকে যদি দয়ালু না পেতাম, যদি আমার আল্লাহ তাআলার, আমার মওলার রহমত যদি আমার সাথে না থাকতো, তাহলে হয়তো আমার খিলাফত, আমাকে যে আমার যে রাজত্ব ছিল, আমার যে খিলাফত ছিল, তাহলে হয়তো বা সেটা আমাকে অন্ধকারের দিকে ঢেলে দিত, যদি আল্লাহ তাআলার রহমত যদি আমার সাথে না থাকতো। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? যে দেখুন আজকে বর্তমানে যারা আমরা দুনিয়ার জন্য, মসনদের জন্য, দুনিয়ার মধ্যে ক্ষমতাবান দেখানোর জন্য আজকে আমরা এই ধরনের আচরণ করছি। দেখুন হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 বছর পর স্বপ্নের মধ্যে বলছেন যে আমি এই মুহূর্তে কি, এই মাত্রই কি করেছি, যে আমি আমার হিসাব নিকাশ থেকে মুক্ত হয়েছি। এবং এটাও বলেছেন শেষে, যদি আল্লাহ তাআলার দয়া, আল্লাহ রাব্বুল ইজ্জত এর রহমত, ভালোবাসা, দয়া যদি আমার সাথে না থাকতো, তাহলে হয়তো আমার ওই জিম্মাদারি, ওই রাজত্ব, ওই খিলাফত আমাকে অন্ধকারে ঢেলে দেওয়ার মতো কি উপক্রম ছিল। কিন্তু আমার আল্লাহ তাআলার রহমত আমাদেরকে কি করেছে, বাঁচিয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে দুনিয়ার মধ্যে যে কেউ যদি যাররা পরিমাণ যদি নেকির কাজ করে থাকে, এর প্রতিদান আল্লাহ তাআলা তাকে দিবে। আর কোনো ব্যক্তি যদি যাররা পরিমাণ কি করবে, গুনাহের কাজ করবে, এর প্রতিদানও আল্লাহ তাআলা দান করবেন। এবং প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে। হ্যাঁ, আমরা কি প্রস্তুত রয়েছি? আমরা কি প্রস্তুত আছি যে আমরা আমাদের কৃতকর্মের, আমাদের যেই আখলাক রয়েছে, যে চলাফেরা রয়েছে, আমাদের আমলনামার মধ্যে যা কিছু রয়েছে, দুনিয়ার মধ্যে আমরা যা কিছু করছি, এগুলোর হিসাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত? প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কোনো সন্দেহ ছাড়া কি ছিলেন, উনি জান্নাতি ছিলেন। আর ওই উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হওয়ার পরও আল্লাহ তাআলা হযরত সাইয়েদনা উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হিসাব নিকাশ পরিপূর্ণভাবে নিয়েছেন। এবং উনি 1 বছর পরে কি বলতেছেন যে আমি এখনই কি হয়েছি, ফারিক হয়েছি, আমি আমার হিসাব নিকাশ দিয়েছি। এখান থেকে আমরা এটাই শিক্ষা নিই যে আমাদেরকেও দিতে হবে, যে কোনো সন্দেহ নেই যে আমাদেরও হিসাব নিকাশ হবে। একটু চিন্তা করে দেখেছি যে আমাদের হিসাব নিকাশটা কেমন হবে, আমাদের জন্য কেমন ভয়াবহতা হবে, কেমন ভয়ঙ্কর হবে। আমাদের আমলনামাতে কিছুই নেই। আমাদের হিসাব নিকাশের ক্ষেত্রে তো আমাদের গুনাহের গুনাহ,
তো এটা এখান থেকে আরেকটা বিষয় আমরা জানতে পারলাম, দুনিয়ার মধ্যে যার ক্ষমতা বেশি, যার সম্পদ বেশি, যার শক্তি বেশি, কিয়ামতের দিন তার হিসাব নিকাশও বেশি হবে। প্রস্তুত আছি আমরা সেই হিসাব নিকাশ দেওয়ার জন্য? প্রিয় স্নেহী ভাইরা, প্রস্তুত কোথেকে থাকবো আমরা? আমরা তো প্রতিনিয়ত ইসলাম বিরোধী, সুন্নাত বিরোধী, শরীয়ত বিরোধী কাজ করেই যাচ্ছি। আমাদের আমলনামার মধ্যে গুনাহের গুনাহ লেখাই হচ্ছে। চেষ্টা কখনো করেছি আমরা? চিন্তা করেছি কখনো? করিনি। প্রিয় স্নেহী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা এই অনুষ্ঠান থেকে, এই ওয়াকিয়া থেকে, এই স্বপ্ন থেকে আমরা এটাই শিক্ষা নিয়ে যাই, যদি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি এই অবস্থা হয়ে থাকে, আমাদের অবস্থা কেমন হবে? যদি উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ওনার প্রতিটা কাজের হিসাব নিকাশ দিতে হয়, আমরা কিভাবে দিব? আমরা কি প্রস্তুত আছি? নয় প্লিজ, আমরা প্রস্তুত নেই, এটা সত্য বাস্তব, আমরা প্রস্তুত নেই। তো আমাদের উচিত ওই হিসাব নিকাশের কথা স্মরণ রেখে ভয় করা দরকার আল্লাহ তাআলাকে। আমরা কি ভয় করছি না? প্লিজ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মাধ্যম দিয়ে আমাদেরকে ওই শিক্ষাটা দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং ওই হিসাব নিকাশ যেন আমরা দেওয়ার তো ক্ষমতা নেই, কিন্তু এটা তো সত্য, দিতে হবে, ওই বেজে না যায়, ওই শিক্ষাটাই আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল দাওয়াত ইসলামী আমাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিক্ষণীয় বিষয় মাদানী ফুল আমরা কি করেছি, শ্রবণ করেছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং সাথে সাথে যে যেখানে বসে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে তো যে যেখানে রয়েছেন এবং যে অবস্থার মধ্যে আছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো এবং সুস্থতা রাখুক এ আশা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। खिलाफत इमामत विलायत करामत, खिलाफत